দর্শক, এই সেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। বর্তমানে এটি বাড়ি নয়, যেন একটি ভুতুড়ে পরিবেশ। চারিদিকে শুধু পোড়া জিনিসের গন্ধ আর কি একটা অদ্ভুত ভুতুড়ে পরিবেশ। আপনারা জানেন বিগত ১৬ বছর শেখ হাসিনা তার স্বৈরাচারিতার কারণে কীভাবে দেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়েছিল এবং তার মতাদর্শ বাস্তবায়নের জন্য কীভাবে স্বৈরাচারী হয়ে উঠেছিল। তারই প্রতিফলন ঘটিয়েছে গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার তুপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা টিকতে না পেরে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং তারপর থেকেই বিভিন্ন সরকারি স্থাপনা এবং যেখানেই শেখ হাসিনার স্মৃতিচিহ্ন পেয়েছে মানুষ সেখানেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটি আসলে কোনো হিংসার বশবর্তী হয় নাই, মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ছাই আর ছাই। আর বর্তমানে এটি ছাত্র জনতা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। আর ভিডিওটি ধারণ করা গত ৬ আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় ঠিক তার পরের দিন দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ। এখানে তার বাবার ১৫ আগস্টকে ঘিরে প্রতি বছর যেভাবে পালন করা হয় তার বাবার শোক দিবস, সেই শোক দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু এইবার ছাত্র জনতা তা আর হতে দেয়নি। প্রতি বছর কোটি কোটি টাকা সরকারি টাকা ব্যয় করে তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতো এখানে সে। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কোনো শেষ নাই এবং কোনোভাবেই তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কলঙ্কিত করে ফেলেছে তার এই কলঙ্কিত মেয়ে শেখ হাসিনা এবং তার দূষরেরা। আসলে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারো ক্ষমতা চিরস্থায়ী হয় না কোনো দিনও। আজ হোক কাল হোক তোমাকে ক্ষমতা ছাড়তেই হবে, কিন্তু তা যদি হয় কোনো কলঙ্কিত অধ্যায়, তা আসলে বলার কিছু নেই। দেখতে পাচ্ছেন মানুষ বিভিন্ন আলপনা এঁকেছিল, আর বৃষ্টির কারণে বৃষ্টিতে অনেক ছাই এবং ময়লা আবর্জনা চলে গিয়েছে। যতটুকু রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন।